হ্যালো বন্ধুরা, দেখো এই বৌদিটাকে এমন ধরা চললো মনে হচ্ছে ছোট লাইনে ট্রেন চললো। চলো দেখে এসো, পরে আবার আসছি। তো বন্ধুরা, ভিডিও দেখে আজকে বুঝতে পারছো ভিডিওটা কেমন হতে চলেছে, কি লেভেলের ভিডিও হতে চলেছে। তো ছোটরা এবং বয়স্করা ভিডিও থেকে দূরে থাকো, আর ভিডিও তাদের জন্য যারা ইয়াংস্টার। তো ভিডিও দেখার আগে অবশ্যই কানে হেডফোনটা পরে নিন। চলো ছোট্ট একটা ব্রেকের পর আবার আসছি, বাই। আরে বৌদি, থামো থামো থামো, তোমার কাঁপুনি রোগ হয়েছে নাকি, না খিচুনি রোগ উঠেছে? এরকম খিচ্ছো, আসতে নাচো নাকি? এত পাবলিক দেখছো তোর বাবা সব। অতি সাধারণভাবে চলি। আরে কাকা, আপনি না হয় সাধারণভাবে চলেন, আর এটা কি সাধারণভাবে চলা হচ্ছে? দেখুন না, মানে খিঁচছে রাস্তার মধ্যে। দেখো বৌদি, এটা একটা সরকারি রাস্তা, এটা না তোমার বাপের জমিদারি নয় যে মাঝ রাস্তায় তুমি নাচবে। নাচতেই যদি ইচ্ছা করে এতে ঘরে যেয়ে নাচো না কেন বৌদি? রাস্তার মধ্যে কেন গাড়ি যাওয়া আসা করছে, এখানের মধ্যে তুমি কেন ঢ্যামনামো করতে এসছো? আরে বাবা, ঘরে যাও কেন, যত সব ঢ্যামনা। মজা আয়া। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল। আচ্ছা মামনি, ছোটবেলা থেকে তোমার স্বপ্ন কি ছিল? ডাক্তারি পড়বে না ইঞ্জিনিয়ার হবে নাকি? নেই। আমার জীবনে এমন কেউ আসবে। হ্যাঁ, তোর জীবনে এমন একজন আসবে, সে তোর যার জন্য আমি সবাইকে ভুলে যাব। তোকে কাউকে বলতে হবে না, তোকে সবাই ভুলে যাবে। তোর যা অবস্থা। তারপরে আমার জীবনে আসলো। ও, তার মানে তুই জনির জন্য এত কিছু করছিলি, তার মানে শেষ পর্যন্ত তোর জীবনে জনি এলো। ও আচ্ছা, এত অ্যাক্টিং করার কি দরকার ছিল? বলতেই পারতিস যে জনি ছিল তোর। হচ্ছে না না, আমাকে দেখ। তোরটা হচ্ছে না, আন্টি কিরকম করছে ওইটা দেখ। ওদেরও মানে খেয়ে দে কাজ নাই, দুজনে বউ শাশুড়ি মিলে এমন করিস যে মনে হয় যে পৃথিবী থেকে উল্টি রেখে দিচ্ছিস। সোশ্যাল মিডিয়াতে এত নোংরামো করিস কেন? তোরা দুজন এসে এখনই কাঁদবি, এখনই হাসবি, এখনই আবার ন্যাকামো কথা বলবি। তোদেরকে এটাই আরে কেনা কে চাতে হো? আরে দাদু, আমি আর কি বলবো? আমি তো কিছু বলি নাই, আমি তো কিচ্ছু বলি নাই। বলছে ওরা শাশুড়ি বউ মিলে এমন করে রেখেছে সোশ্যাল মিডিয়াটাকে, নোংরামো, এত নোংরামো বলে বোঝা যাবে না। শোনো আর দেখো। হোয়াট বলে আর কি লাভ? দেখো এ মামনি আবার কি বলছে। উনি মনে হচ্ছে কচি খুঁকি, ওনার কিচ্ছু নেই। উনি হচ্ছেন ধুয়ো তুলসীর পাতা, ওনার বয়ফ্রেন্ডই নেই। দেখো কি বলছে, এর এক ন্যাকামো। আজকাল 13-14 বছরের মেয়েদেরও বয়ফ্রেন্ড আছে। আজকাল 13-14 বছরের মেয়েদের বয়ফ্রেন্ড আছে, আর ওনার সেটাও নেই। সেটা কপালের দোষ, কি আর করে বলো? ওনার বয়স তো 5 বছর। আপনার মতো ভালো মানুষ জীবনে দেখি নাই। আপনার মতো ভালো মানুষ কেন আমাদের জীবনে আগে আসে নাই? তো এখন বুঝতে পারছি। আরে দাদা, ও এখন বুঝতে পারছে, ওর বয়সটা কম, তা না হলে ঠিক আসতো। ঠিক আছে, তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। ফেসবুকে একটু প্রবলেম হয়েছে। ফেসবুকে একটু প্রবলেম হয়েছে? আরে পুচকি, তুই তো পুচকি পাড়ার মেয়ে, ফেসবুকে প্রবলেম হয়েছে তোর কাঁদন কিসের? তো নাকি তোর ন্যাকামো বাড়ছে, নাকি সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছিস, নাকি তুই এই নোংরামিটা যত সব একটুখানি মেয়ে যা স্কুলে পড়ে চল ফট। হ্যালো গাইস, দেখো আমার পিছনে নাগরদোলা। তোমরা কি কখনো দেখেছো? দেখবে কি করে? হ্যাঁ, তোমরা তখন মেলাতেই আসেনি, দেখবে কি করে? গরিব। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। হ্যাঁ, তুই কথাটা ঠিক বলেছিস। আমরা সবাই গরিব, মেলার কি দেখবো বল? আমরা তো মেলার দেখার মানুষ নয়, তোরাই হচ্ছে মেলার দেখার মানুষ। তবে হ্যাঁ, আমরা যে জিনিসটা দেখি তোর সব কিছুই দেখি আমরা, কারণ তুই সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখাস, ভিডিও করিস, তোর এখান থেকে কাপড় সরে চলে যায়, ওখান থেকে কাপড় সরে চলে যায়, ওইগুলো আমার খুব ভালো দেখি। তো আমরা গরিব না, আমরা তো শুধু ওইটাই দেখি, আর কিছু দেখি না, বুঝলি? আচ্ছা, আমাকে যদি একটা রুমে একা পেয়ে যাও, তাহলে সবার প্রথমে আমার সঙ্গে কি করতে চাও? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। দেখো কাকা, কত নোংরা কথা বলছে। তাহলে আমি আর কি না বলে, কিছু না বলে থাকতে পারি কাকা? তো বাকিটা আমি বললাম। শোনো, তোর সাথে আমরা কেউ কিছু করতে চাই না। তোকে একা রাতে ঘরে পেলে কে কি করবি জানিস? সব থেকে প্রথম জনিকে পাঠাবো। তো জনিকে আগে দেখেলে নিতে পারবি তো? রেডি জনি? হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর তার সঙ্গে একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।